নমস্কার, গুড মর্নিং সবাইকে। আজ আমি মাটি দিয়েই মা কালীর একটি মূর্তি তৈরি করার চেষ্টা করব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। সকাল সকালই বসে পড়েছি মাটি নিয়ে। ছোট্ট কালী মা বলতে পারা যাবে না, মানে ছোট্ট মেয়ে, কালী ঠাকুরেরই একটি ছোট্ট মেয়ে অবতার বানাচ্ছি বলা যায়। তো এখানে প্রথমে আমি মাটিটাকে খুব ভালোভাবে গোল করে লম্বা করে নিয়েছি। যেহেতু আমি একটা দাঁড়ানোর প্রতিমা বানাচ্ছি, তাই শাড়ির যেমন শাড়ির ভাঁজ পড়ে সেইভাবে আগে আমি প্রথমে দাঁড় করানোর মতো করে একটা লম্বা সিলিন্ডারের মতো গোল করে নিয়েছি এবং কোমরে, শাড়ির কোমরে যে কুঁচের মোটা পার্টটা থাকে ওই লেয়ারটা খুব ভালোভাবে করে দিচ্ছি মাটি নিয়ে। আমি কিন্তু তেমন প্রো আর্টিস্ট না মাটির, আমি নিউ আমি বিগিনার্স, আমি নিউ শিখছি, দেখছি। আমি কিন্তু কোনোদিনও কোনো টিউটোরিয়াল দেখে ভিডিও করিনি, তোমরা বিশ্বাস করবে কি না জানি না। আমি কোনো কিছু বানানোর আগে কোনো দিনও আমি টিউটোরিয়াল দেখিনি। আমি শুধু একটাই জিনিস দেখি যে হ্যাঁ এইটা ছবি, এইটা আমার মাথায় রেখে দিই যে আচ্ছা এটা ছবি। তো দেখো এরপরে আমি খুব ভালোভাবে কোমরের দিকটা করে নেওয়ার পরে শাড়ির যে লেয়ারগুলো হয় কুচির, ওগুলো একটা একটা করে খুব ভালোভাবে করে দিচ্ছি। পরে এটা জল দিয়ে আমি মসৃণ করব। তো দেখো এভাবে করে নেওয়ার পরে আমি শাড়ির ভাঁজগুলো করে নিয়েছি একটি ছোট্ট টুলসের সাহায্যে, ক্লের যে টুলসগুলো হয়, এবং এখানে আমি হাতটা করেছি। তো দুটো হাত আমি খুব ভালোভাবে করে নিয়েছি। আর আমি মূর্তিটায় আমি এমন বানিয়েছি যে মায়ের হাতে একটা জবা ফুল থাকবে। জবা ফুল সবাই তো জানি যে মা কালীর কতটা পছন্দের। আর তোমরা কারা কারা আছো যাদের কালী ঠাকুর খুব পছন্দের? আমার কালী ঠাকুর খুব 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 পছন্দের, মানে এত পছন্দের বলেই বোঝাতে পারবো না। কালী আর শ্রীকৃষ্ণ, মানে কৃষ্ণ কালী বলতে পারো, দুজনকে ম্যাচ করে। তো আমার প্রচুর পছন্দ। যারা আমার ভিডিও ফলো করো তারা তো দেখে বুঝতেই পারবে যে আমি কতটা কালী ভক্ত। প্রায় ভিডিও আমার কালীর, আমি কালীতেই মুগ্ধ। তো দেখো এখানে আমি ভালোভাবে মাটি দিয়ে জবা ফুলটা বানিয়ে নিচ্ছি। তো একটু ডিজাইনটা করে দিচ্ছি ক্লের টুলগুলো দিয়েই, যেরকম জবা ফুল একটু কাটা ওপর দিকগুলো ডিজাইন থাকে, তো ওইভাবে করে নিয়েছি। এবং তারপরে আমি মায়ের হাতে জবা ফুলটা বসিয়ে দিয়েছি। আর তোমাদের কালী ঠাকুর কারা কারা ফেভারিট বলবে। আর যারা আমার ভিডিও দেখো তারা আমাকে কমেন্ট করে জানাও যে আমার মাটির জিনিস তোমাদের বেশি ভালো লাগে নাকি ড্রয়িং। আর তোমরা কমেন্টে আমাকে বলতেও পারো আমি নেক্সট কী বানাবো, কী মাটির জিনিস বানাবো বা কী ড্রয়িং বানাবো, তোমরা অবশ্যই বলতে পারো। তো দেখো এভাবে আমি জবা ফুলটা কমপ্লিট করে মায়ের হাতে বসিয়ে দিয়েছি খুব ভালোভাবে। আর মাটির কাজ করতে গেলে তো অনেকই প্রবলেম হয়, হাত থেকে পড়ে যাচ্ছে, এটা ভেঙে যাচ্ছে, সেটা শুকিয়ে যাওয়ার পরে তো প্রায়ই ভেঙে যাচ্ছে। এরকম তো চলেই, মাটির জিনিস যারা বানায় তারা জানে। আর আমি তো একদমই বলছি, আমি তো একদম নিউ এসেছি মাটির জিনিস করতে, ধীরে ধীরে আমি শিখছি। তো দেখো এখানে আমি মুখটা বসিয়ে নিয়েছি। এরপরে আমি মুখটা আমি আগে থেকেই করে রেখেছিলাম। আর চুলটা বসিয়ে নিচ্ছি। চুলটা খুব ভালোভাবে, চুলটা চিটছিল না, দেখেছো? এবারে মাটিটা খুব ভালোভাবে বসিয়ে চুলের যে ডিজাইনটা হয় ক্লের টুলসগুলো দিয়ে চুলটাও খুব ভালোভাবে বসিয়ে নিচ্ছি। আর ক্যামেরার অ্যাঙ্গেল তো একটু এদিক সেদিক দেখতেই পাচ্ছ, কারণ নিজেকেই ভিডিও করতে হয়, নিজেকেই ক্যামেরা সেট করতে হয়। তো এভাবে করছি। তো প্রথমে চুলটা খুব ভালোভাবে চুলটা বসিয়ে নিয়েছি এবং ক্লের টুল দিয়ে চুলটার একটা যে ভাঁজ হয় আমাদের চুলের, বা মা কালীর যেহেতু এলোমেলো চুল, তো ওই ভাঁজটা খুব ভালোভাবে করে নিয়েছি। তো দেখো এখানে বেস কালার হোয়াইট কালার দিয়ে প্রথমে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি এবং কালারটা খুব ভালোভাবে শুকিয়ে নিচ্ছি। শুকিয়ে নেওয়ার পর প্রথমে আমি শাড়িতে লাল রঙই রাখবো ঠিক করেছি। তো শাড়িতে আমি লাল রং করে দিয়েছি খুব ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরে হোয়াইট প্রাইমারটা, না তো অনেক অসুবিধা হয়। তো ভালো করে শাড়ির ভাঁজের নিচে কুচির দিকে সব দিকে খুব ভালোভাবে লাল রঙটা দিয়ে দেওয়ার পরে এবারে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে আমি একটু ব্লাউজে হলুদ রং করে দিচ্ছি। ওটার আমি ভিডিও নেইনি, একটুই তো ব্লাউজ দেখাচ্ছে সাইডে, তাই জন্য। আর চুড়িতে শাঁখা পলায়, মায়ের শাঁখা পলাতে লাল রং করে নিলাম, যেটা হয় সবাই জানো। আর জবা ফুলেও আমি কালার করে নিয়েছি, ওটারও আর ভিডিও আমি নেইনি। তো এবারে এখানে গোল্ডেন কালার দিয়ে মাঝে মাঝে একটু ডিজাইন করে দিচ্ছি, ওটা টেক্সচার বোঝানোর জন্য। আর মাঝে মাঝে গোল্ডেন কালারের একটু ডিজাইন করে দিয়েছি, তো যাতে চকচক করে আর দেখতে সুন্দর লাগে। এরপরে আমি মায়ের সুন্দর চুল কালার করে নিয়েছি, একদম চুল থেকে শুরু করে মুখের কালার করে নিয়েছি। হ্যাঁ, আমি এখানে কালো কালার করেছি মায়ের ওপরে, কারণ এর আগে আমি একটা নীল কালারের কালি করেছিলাম, ওটা আমার শর্টসে দেওয়া আছে, ওটা আমার লংয়ে নেই।
যারা আমার ভিডিও দেখেছো বা দেখো বা যদি তোমরা দেখতে চাও তাহলে আমি ডেসক্রিপশানে ওটারও লিঙ্ক দিয়ে দেবো। ওইটাতে আমি খুব ভালোবাসা পেয়েছিলাম আর ওটাতে আমি বসা কালি করেছিলাম। ছোট্ট তখন আমি ছোটোই করেছিলাম, বাট বসেছিলাম নীল রঙের কালি আর এটা হচ্ছে কালো কালি আমি করেছি, কারণ যেহেতু আমি একটা নীল বানিয়েছি। তো এই যে এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা করতে অনেকই কষ্ট হয়, আর সারাদিন বসে আর্টিস্টের কদর তো বুঝতেই পারছো, সারাদিন বসে এত করার পরে তোমরা একটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করলে আমার খুব ভালো লাগবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন, টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।